আল্লাহ তাআলার কত নিয়ামত আমাদেরকে বেষ্টন করে রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তোমার উপর আমার যত নিয়ামত রয়েছে সকল নিয়ামতকে যদি তুমি গণনা করা শুরু করো, তোমার হায়াত চলে যাবে, কিন্তু তুমি আমার নিয়ামত তোমার উপর কতটুকু আছে এটা তুমি গণনা করতে পারবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। জিন এবং ইনসান সবাই মিলে যদি আমার নিয়ামতকে গণনা করতে শুরু করো, তাহলে সেটাকে তোমরা গণনা করে শেষ করতে পারবে না। ধরুন একটা নিয়ামত, আজকে যে দিন, এই দিনের আগে ছিল রাত ছিল না? একটু চিন্তা করেন তো দেখি, এই রাতকে যদি আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, তিনি তো যা বলেন তাই হয়, কুন ফায়াকুন, নাকি? তিনি যেটা বলেন, ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যখন তিনি বলেন হও, তৎক্ষণাৎ সেটা হয়ে যায়। তো আল্লাহ তাআলা যদি রাতকে বলতেন, রাত তুমি এখন 12 ঘন্টা থাকিও না, তুমি 20 ঘন্টা থাকবা, 20 ঘন্টা না 24 ঘন্টা থাকবা, 24 ঘন্টা না 5 দিন থাকবা, 5 দিন না 1 সপ্তাহ, 1 সপ্তাহ না 1 মাস, 1 মাস না 1 বছর, 1 বছর না 1 যুগ, না কিয়ামত পর্যন্ত তুমি রাতেই থাকো। আমাদের কোনো হ্যাডমগিরি আছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে সেটাকে পরিবর্তন করে, আল্লাহ তাআলার সিদ্ধান্তকে পরিবর্তন করে আমরা বলবো আল্লাহ আমাদের জন্য দিন এনে দেন? আমাদের কি সেটা ক্ষমতা আছে? আল্লাহ যদি বলতেন, তুমি হে রাত তুমি দীর্ঘ হয়ে যাও, কিয়ামত পর্যন্ত দীর্ঘ হয়ে যাও, তাহলে কোন সেই বাপের বেটা, কোন সেই তোমাদের ইলাহ রয়েছে, ডাকো তো দেখি, তার একটু দিন নিয়ে আসো। আবার অনুরূপভাবে ধরুন এই যে দিন, এই দিনটাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, দিন তুমি 12 ঘন্টা না, তুমি 24 ঘন্টা হয়ে যাও, 24 ঘন্টা না 1 সপ্তাহ হয়ে যাও, 1 সপ্তাহ না 1 মাস হয়ে যাও, 1 মাস না 1 যুগ হয়ে যাও, 1 বছর হয়ে যাও, 1 যুগ হয়ে যাও, কিয়ামত পর্যন্ত আর তুমি রাত আসিও না, শুধু দিনই থাকবা। তাহলে এমন কোন বাপের বেটা আছে, পৃথিবীর এমন কোন শক্তিধর মানুষ আছে যারা দিন নিয়ে আসতে পারবে না, রাত নিয়ে আসতে পারবে না, মানে দিন শুধু দিন লম্বা হবেই হবে। আল্লাহ তাআলা এই কথাটা অবশ্য বলেছেন একটা আয়াতের মধ্যে, সূরা কাসাস 71 থেকে 73 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া আফালা তাসমাউন। হে রাসূল, আপনি বলে দিন তোমাদের কি রায়, তোমাদের কি অভিমত? আল্লাহ তাআলা যদি রাতকে বলেন দীর্ঘ হয়ে যাও, কিয়ামত পর্যন্ত দীর্ঘ হয়ে যাও, মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া, আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ রয়েছে যে তোমাদের জন্য দিনকে আলোকে নিয়ে আসবে? আফালা তাসমাউন, তোমরা কি শুনো না? আমার কথা কি শুনে যায় না? তোমাদের কানে কি ঢুকে না? আল্লাহ তাআলা বলছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফি আফালা তুবসিরুন। হে রাসূল, আপনি বলে দিন তোমাদের কি ধারণা? আল্লাহ তাআলা যদি দিনকে বলেন, হে দিন তুমি দীর্ঘ হয়ে যাও, কিয়ামত পর্যন্ত দীর্ঘ হয়ে যাও, মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফি, তোমাদের জন্য আল্লাহ ব্যতীত অন্য কোন ইলাহ রয়েছে, অন্য কোন পাওয়ার রয়েছে যে তোমাদের জন্য রাত নিয়ে আসবে, যেই রাতের মধ্যে তোমরা শান্তিতে ঘুমাও, এই জাতীয় রাতকে নিয়ে আসবে। আফালা তুবসিরুন, তোমরা কি দেখো না? এরপর আল্লাহ রাব্বুল আলামিন খোঁটা দিয়ে বলতেছেন, আমির রাহমাতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহারা লিতাসকুনু ফীহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলছেন তার রহমত, একান্ত রহমত হচ্ছে এই, তিনি তোমাদের জন্য রাত এবং দিন নিয়ে আসেন, যেই রাতের মধ্যে তোমরা শান্তিতে ঘুমাও, আর দিনের মধ্যে তোমরা আল্লাহ তাআলার ফজল ও করম, তোমরা কিছু রুটি রিজিক তোমরা রিজিক তালাশ করো দিনের মধ্যে, দিনের আলোর মধ্যে।
ওয়ালাআল্লাকুম তাশকুরুন, এটা এই জন্য দিয়েছি যেন তোমরা আমার শুকরিয়া আদায় করো। সম্মানিত দিনী ভাইরা, এই হচ্ছে ধরেন এক ধরনের নিয়ামত। আরেক ধরনের নিয়ামত যে যেমন ধরেন গত রাত আমরা ঘুমন্ত অবস্থায় ছিলাম না, এরপর এখন দিনে আমরা জুমাতে এসেছি, আমরা চাষাবাদ করতেছি, কেউ ব্যবসা বাণিজ্য বিভিন্ন পেশার মধ্যে আমরা লিপ্ত রয়েছি। আচ্ছা, আল্লাহ তাআলা যদি চাইতেন যে রাতের মধ্যে আমাদের কাউকে মৃত্যুবরণ করাই দিবেন, যেই রূহ গেছে আর নিয়ে আসবেন না, এটা যদি তিনি করতেন, এটা করতে পারতেন না? পারতেন, হ্যাঁ পারেন। আল্লাহ তাআলা রূহকে কবজ করেন মৃত্যুর সময় রূহকে কবজ করে নেন। তিনি একটা আয়াতের মধ্যে বলছেন, সূরা জুমার 42 নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন যে আল্লাহ তাআলা মৃত্যুর সময় মানুষের রূহকে কবজ করেন, মৃত্যুর সময় রূহকে কবজ করেন। এরপরে মানুষ যখন নিদ্রা যায়, ঘুম যায়, এই ঘুম যাওয়ার সময় তিনি কি করেন, আবারও সেই রূহটাকে নিয়ে যান। মৃত্যুর সময়ও নেন, তিনি নিয়ে যান রূহটা। এরপরে মানুষ যখন ঘুম যায়, ঘুমের মধ্যে তিনি সেই রূহকে আবার নিয়ে যান। এরপরে তিনার সিদ্ধান্ত যদি হয় না, এই লোকটাকে আমি রাতের মধ্যেই মৃত্যুবরণ করে দিব, ব্যাস তিনি যে রূহটা নিয়েছেন এটা তিনি ধরে রাখেন, আর ছেড়ে দেন না। এরপরে তিনি যদি মনে করেন না, আমার এই বান্দার এই দুনিয়াতে থাকার আরো কিছু সময় রয়ে গেছে, ব্যাস তিনি সেই রূহটাকে ছেড়ে দেন, এরপরে যাই আমরা জীবিত হই। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এই কথাটা বলছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ তাআলা তো হচ্ছেন যিনি মানুষকে মৃত্যুর সময় তার রূহকে কবজ করে নেন। ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা, যিনি মৃত্যুবরণ করেন নাই তার রূহকেও নেন তিনি ঘুমন্ত অবস্থায়। ফায়ুমসিকুল্লাতী কাযা আলাইহাল মাউতা, অতঃপর আল্লাহ তাআলা যে ব্যক্তির জন্য মৃত্যুকে নির্ধারণ করে রেখেছেন, ঘুমের মধ্যে যে তিনি রূহটাকে নিয়ে গেছেন আর তিনি ছেড়ে দেন না, তার কাছে রেখে দেন। ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা, আর আরেকজনের যেই বান্দার এখনো হায়াত রয়ে গেছে তার জন্য নির্দিষ্ট সময়ের জন্য সেই রূহটাকে ছেড়ে দেন। তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য আরো কিছু সময় রেখেছেন। এই জন্য আমাদের গতকাল যেই ঘুম গিয়েছিলাম, গত রাতে যে ঘুম গিয়েছিলাম, তিনি নিয়ে গিয়েছিলেন, রূহটা নিয়ে গিয়েছিলেন, কিন্তু একান্ত দয়া করে আবার আমাদেরকে দিয়েছেন, আমরা যেন কিছুদিন নির্দিষ্ট কিছু সময় যেন আমরা কি করি, জীবনযাপন করি। এই জন্য মৃত্যুর সময়, ঘুম যাওয়ার সময় আল্লাহ রাসূল একটা দোয়া পড়তেন। কি দোয়া পড়েন? আপনারা কি পড়েন? হ্যাঁ, ঘুম যাওয়ার দোয়া পড়েন। আল্লাহ রাসূল এই দোয়াটা পড়ছেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ আমি আপনার নামে মৃত্যুবরণ করতেছি, আবার ইনশাআল্লাহ জীবিত হব। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই ঘুমের দোয়া, ঘুম যাওয়ার সময় এই দোয়াটা পড়ি। এটার মধ্যে আমরা কি বলতেছি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ আমরা আপনার নামেই মৃত্যুবরণ করি, আপনার নামেই জীবিত হই। এখন আমি নিদ্রা যাচ্ছি, আমি এখন মৃত্যুর দিকে যাচ্ছি, আপনি যদি একান্ত দয়া করে আমাকে জীবিত করেন তাও আপনার নামেই আমরা জীবিত হব। আর যদি সকাল হয়ে যায়, ঘুম যাওয়ার পরে, ঘুম থেকে উঠার পরে আল্লাহ রাসূল আরেকটা দোয়া পড়তেন। কি পড়তেন না? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। আপনারা পারেন না? কি পারেন? পড়েন না বুঝছি। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। সে আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে জীবিত করেছেন মৃত্যুর পরে। সারা রাত আমরা মৃত্যু অবস্থায় ছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিয়েছেন। ওয়া ইলাইহিন নুশুর, তার দিকেই আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। দেখেন, তাহলে এগুলো কি আল্লাহ তাআলার একান্ত রহমত, একান্ত দয়া, একান্ত মেহেরবানি। আমার আলোচনার বিষয় হচ্ছে আমরা যে আখেরি জমানার উম্মত,
হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই উম্মতের আপনার দাম কত, আমার দাম কত, কয়েকটি হাদিস আপনাদের খেদমতে আরজ করে আমার আলোচনা শেষ করব। একদিন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে আমার সাহাবায়ে কেরাম, আচ্ছা বলো তো দেখি, ঈমান আনয়নের দিক দিয়ে সারা পৃথিবীর সকল সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি কারা? ঈমান গ্রহণের দিক দিয়ে, ঈমান গ্রহণের দিক দিয়ে। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতারা। কারা? ফেরেশতারা। হাদিসটা বলি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল খালকি আজাবু ইলাইকুম ঈমানা। ঈমান আনয়নের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ মুমিন কারা? তোমরা একটু বলো তো দেখি। ক্বালু আল মালায়েকা, তারা বলল ফেরেশতাগণ। ফেরেশতারা হচ্ছে ঈমান আনয়নের দিক দিয়ে সবচাইতে উন্নত মানের সৃষ্টি। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন না, ক্বালা ওয়া মা লাহুম লা ইউমিনুন ওয়া হুম ইনদা রাব্বিহিম। না না না, তোমরা যেটা বলছো এটা হয় নাই। ফেরেশতারা তো ঈমান আনবেই, ওরা তো তাদের রবের সাথেই থাকে, রবের সাথে তাদের বেশি সম্পর্ক, ওরা তো ঈমান আনবেই, রবের কাছে থাকে, এই জন্য তারা ঈমান আনে। না, আমি তোমাদের এই উত্তরে সন্তুষ্ট হতে পারলাম না। ক্বালু ফান্নাবিয়্যুন, তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে নবীগণ। তাহলে নবীগণ হবে উম্মতের মধ্যে, উম্মত না, একবারে পুরো সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ঈমানদার। ক্বালা ওয়া মা লাহুম লা ইউমিনুন ওয়াল ওয়াহয়ু ইয়ানজিলু আলাইহিম। আল্লাহ রাসূল বলেন, নবীগণ তো ঈমান আনবেই, কেননা তাদের উপর ওহী নাজিল হয়, ওহী নাজিল হয়, এজন্য ওনারা তো শ্রেষ্ঠ ঈমানদার হবেই। তোমরা যে উত্তর দিয়েছো এই উত্তরে আমি সন্তুষ্ট হতে পারিনি, না এটা নয়। ক্বালু ফানাহানু, সাহাবায়ে কেরাম বললেন, তাহলে আমরা। তাহলে কি? আমরা। আল্লাহ রাসূল বলেন, না এটাও নয়। ক্বালা ওয়া মা লাকুম লা তুমিনুনা ওয়া আনা বাইনা আযহুরিকুম, তোমরা তো ঈমান আনবাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের সামনে আছি, আমাকে দেখি দেখি তোমরা তো ঈমান আনছো। আমি এটা তো আমি সন্তুষ্ট হইতে পারলাম না তোমরা যেই উত্তর দিয়েছো। ক্বালা ফাইন্না আ'জাবাল খালকি ইলাইয়া ঈমানান লাকাওমুন ইয়াকুনুনা মিন বাদি ইয়াজিদুনা সুহুফান ফিহা কিতাবুন ইউমিনুনা বিমা ফিহা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন, শুনো, আমার দৃষ্টিতে সবচাইতে শ্রেষ্ঠ ঈমানদার হচ্ছে তারা যারা একটা কিতাব দেখছে, এই কিতাবের মধ্যে নবী রাসূলের কথা এসেছে, আল্লাহর কথা এসেছে, পরকালের কথা এসেছে, পরকালে সকল কিছুর হিসাব নিকাশ দিতে হবে, এই কথাটা সেখানে লেখা আছে, এটা পড়েছে, এটা পড়ে পড়ে তারা একটা সহিফা, একটা কিতাব দেখে দেখে এরা জেনে জেনে তারা ঈমান এনেছে। এরাই হচ্ছে সারা পৃথিবীর মধ্যে যত সৃষ্টি জগৎ রয়েছে সকল সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ঈমানদার। বলুন না সুবহানাল্লাহ, বলুন তো দেখি, এই কথাটা কার জন্য প্রযোজ্য? আমাদের জন্য প্রযোজ্য। আপনি নবী দেখেছেন? দেখেন নাই? আপনি নবী? নাউযুবিল্লাহ, না, নবীও নাই। আপনি কি ফেরেশতা? আপনি ফেরেশতাও নয়। আপনি আল্লাহ দেখেন নাই, ফেরেশতা দেখেন নাই, নবী দেখেন নাই, শুধুমাত্র কিতাব দেখে দেখে ওলামায়ে কেরাম থেকে সেই কিতাবের কিছু কথা শুনে শুনে আপনি আর আমি ঈমান এনেছি। তাহলে আল্লাহর রাসূলের দৃষ্টিতে আমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ঈমানদার, আমরা যদি ঈমান এনে থাকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল আরেকদিন বললেন, তুবা লিমান রাআনি ওয়া আমানা বি, সেই ব্যক্তি কতই না শ্রেষ্ঠ, কতই না শ্রেষ্ঠ যে আমাকে দেখেছে তারপর ঈমান এনেছে। আল্লাহ রাসূলকে কে দেখেছে? সাহাবায়ে কেরাম দেখেছে, দেখে ঈমান এনেছে। আল্লাহ রাসূল বলেন, তুবা লিমান রাআনি ওয়া আমানা বি, কতই না শ্রেষ্ঠ তারা যারা আমাকে দেখেছে, আমাকে দেখার পর ঈমান এনেছে। এরপরে আমাদের জন্য কি বলছে দেখেন, আমরা আখিরি জামানার এই সময়ের উম্মতদেরকে আল্লাহ রাসূল কত শ্রেষ্ঠত্ব দিচ্ছেন। সুম্মা তুবা সুম্মা তুবা সুম্মা তুবা লিমান আমানা বি ওয়া লাম ইয়ারানি, তার জন্য সৌভাগ্য, তার জন্য সৌভাগ্য, তার জন্য সৌভাগ্য, সে কতই না উত্তম ঈমানদার, সে কতই না উত্তম ঈমানদার, সে কতই না উত্তম ঈমানদার। সালাসা মাররাত, কয়বার বললেন? 3 বার বললেন। যারা আমাকে দেখে নাই তারপরও আমার প্রতি ঈমান এনেছে,
আমরা নবীকে দেখেছি, আমরা ঈমান আনছি না? আল্লাহ রাসূলের এই হাদিস মোতাবেক সালাসা মাররাত 3 বার বলেছেন। সাহাবায়ে কেরাম সম্পর্কে বলেছেন যে তারা কতই না সৌভাগ্যের অধিকারী যারা আমাকে দেখেছে এবং ঈমান এনেছে, সাহাবায়ে কেরাম। আর এরপরে বলছেন সুম্মা তুবা সুম্মা তুবা সুম্মা তুবা লিমান আমানা বি ওয়া লাম ইয়ারানি, যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ঈমান এনেছে, আমাকে দেখে নাই। আমাদের জন্য না এই খুশখবরিটা? দেখুন আপনার দাম কত, আমার দাম কত, আখেরি জমানার আপনি যে এসেছেন আপনার দাম কত। আপনি বলবেন যে আমরা আখেরি জমানার দুর্বল ইমানদার, এই দুর্বল ইমানদারদের জন্যই আল্লাহ রাসূল এই খুশখবরি দিয়েছেন। একদিন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে একটা হাদিসের মধ্যে আমাদেরকে ভাই সম্বোধন করেছেন। যদিও আমরা বলি না যে রাসূল আর আমরা ভাই ভাই, না, তিনি আমাদেরকে আপন করতে গিয়ে তিনি বলেছেন, ভাই সম্বোধন করেছেন। একটা হাদিস, দীর্ঘ হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাল মাকবারাতা ফাকালা আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন। একদিন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কবরস্থানের সামনে আসলেন, এসে বললেন আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন, এখানে যারা ঈমানদার রয়েছে তাদের প্রতি সালাম। ওই মৃত কবরস্থানের মধ্যে এসে তিনি বললেন আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন, হে মুমিনদের ঘর, হে মৃতদের ঘর, তোমাদের উপর সালাম। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আমরা অচিরেই তোমাদের সাথে মিলিত হব। ওয়াদিতু আন্না কদ রাআইনা ইখওয়ানানা, তবে হ্যাঁ আমি এটাও ভালোবাসি আমার ভাইদের সাথেও আমি মিলিত হব। তোমাদের সাথে তো মিলিত হব, আমার ভাইদের সাথেও মিলিত হব। তো সাহাবায়ে কেরাম বুঝলেন না কি ব্যাপার। ক্বালু আওয়ালাসনা ইখওয়ানুকা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি আপনার ভাই নই? আমরা আপনার ভাই নই? ক্বালা আনতুম আসহাবি, আল্লাহ রাসূল বললেন না তোমরা আমার ভাই নয়, তোমরা হচ্ছে আমার সাহাবী। ওয়া ইখওয়ানুনা আল্লাযীনা লাম ইয়াতু বা'দু, আমার ওই প্রিয় ভাইরা এখনো আসে নাই, এখনো আসে নাই, পরে আসবে, কিয়ামতের আগে আসবে। ফাকালু কাইফা তা'রিফু মান লাম ইয়াতি বা'দু মিন উম্মাতিকা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ যারা এখনো আসে নাই আপনি তাদের সাথে মিলিত হবেন বললেন, তাদেরকে আপনি কিভাবে চিনবেন? আপনি তো তাদেরকে দেখেন নাই। আল্লাহ রাসূল বললেন ফাকালা আরাইতা লাউ আন্না রাজুলান লাহু খাইলুন গিররুন মুহাজ্জালাতুন বাইনা যাহরাই খাইলিন দুহমিন বুহমিন আলা ইয়ারিফু খাইলাহু। আল্লাহ রাসূল বলেন হে আমার সাহাবায়ে কেরাম, আচ্ছা একজন ব্যক্তির একটা ঘোড়ার পাল রয়েছে, কি রয়েছে? ঘোড়ার পাল রয়েছে। এই পালের মধ্যে সব ঘোড়া কালো, কিন্তু কিছু কিছু ঘোড়া রয়েছে সাদা, তাদের এই চোঁটগুলো সাদা সাদা, মাথার এখানে চোঁট যেগুলো আছে এগুলো কি সাদা সাদা। ওই ব্যক্তিটা, ওই রাখালটা কি তার এই গরুগুলোকে, তার এই পশুগুলোকে, তার এই ঘোড়াগুলোকে চিনতে পারবে না? কালো ঘোড়া এর মাঝে কিছু সাদা আছে, তাদেরকে কি চিনবে না? সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন তাদেরকে কি চিনবে না? ওই ঘোড়াদেরকে কি চিনবে না? তখন তারা বলল ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ চিনবে, এটা তো সাধারণ, এই অনেকগুলো কালো কালো জিনিসের মধ্যে সাদা। হ্যাঁ, তাহলে সাদা কি তো দেখাই যায়। যেমন ধরুন আমরা আমাদের হুজুরদেরকে অনেকে মনে করে যে আমরা হচ্ছে সাদা পাঞ্জাবি, নাকি? সাদা পাঞ্জাবির ভিতরে অল্প কটটুক লাগছে, বাস সেটা কিন্তু দেখে যায়। আমরা হয়তো সাধারণ একটা গুনাহ করছি, আপনার আপনি কে বললেন ও হুজুর তো এটা করছে, ওই হুজুর সাদা পাঞ্জাবি যে সাদা যে, আর আরেকজন ব্যক্তি যে দিনে রাতে গুনাহ করতেছে ওইদিকে তাকাচ্ছেও না, আপনার চোখ সেদিকে যায়ও না, নাকি? তো আল্লাহ রাসূল বলছেন যে ওই সকল সাদা ঘোড়াকে কি সে চিনবে না? ওই রাখালকে চিনবে না? তখন সাহাবায়ে কেরাম বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। ক্বালা ফাইন্নাহুম ইয়াতুনা গুররান মুহাজ্জিলিনা মিনাল উযু ওয়া নাফরুতুহুম আলাল হাউজ। আল্লাহ রাসূল বলেন হ্যাঁ, ওই যে আমার উম্মতদেরকে, আমার ওই ভাইদেরকে যারা এখনো আসে নাই, আমি যাদেরকে দেখতে পাচ্ছি না তাদেরকে আমি চিনতে পারবো এমনভাবে যে তারা অজু করছিল, যে অজু করার সাথে সাথে তাদের এই চেহারাগুলো, হাতগুলো, পাগুলো চকমক চকমক জল 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 করবে। তো আমি দেখতে পাবো যে অনেক উম্মতের মাঝে আমার এই উম্মতটা যেই যেই জায়গা দিয়ে সে অজু করেছিল এই অজুর জায়গাগুলো জল জল করবে। আমি চিনতে পারবো ওই যে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল গনি, আব্দুল সালাম, এদেরকে আমি চিনতে পারবো। বলুন না সুবহানাল্লাহ। দেখেন আমাদেরকে এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে ভাই বলে সম্বোধন করেছেন। তাই বলে আপনি বলিয়েন না যে রাসূল আমাদের ভাই।
আল্লাহ রাসূল আমাদেরকে মর্যাদা দিতে গিয়ে এই কথাটা বলেছেন। এরপর আসেন, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে ইসলামটা একবারে গরিবী হালতে এসেছে এই পৃথিবীর মধ্যে। ইসলামটা অপরিচিত, কেউ চিনে না, জানে না, এই অবস্থা এসেছে। হ্যাঁ, অচিরেই এই জাতীয় আরেকটা অবস্থা পৌঁছে যাবে। ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদাল ইসলামু গরিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলামটাই পৃথিবীর মধ্যে এসেছে, কিছু অপরিচিত মানুষ, কাউ চেনে না, ইসলামকে চিনে না, এই 2 জন 4 জন 5 জন 10 জন করে ইসলামটা শুরু হয়ে গেছে নাকি। আল্লাহ রাসূল বলছেন এই অবস্থাটা আবার একটা সময় আসবে কিয়ামতের আগে, ওটা আবার ফিরে আসবে, মানুষ ইসলামকে চিনবে না, ইসলামকে চিনবে না। আসলেই কেমনে আল্লাহ রাসূল বলেছেন যে একবারে সুনের ফোটার মতো, যেভাবে আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন ঠিক বর্তমান সময় আপনি দেখবেন ইসলাম চিনে না। আপনি বলবেন কি বলেন হুজুর, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, এই তো জুমাতে চলে এসেছি, মাশাআল্লাহ মসজিদ ভরপুর, আপনি বলবেন আমরা ইসলাম চিনি না মানে? আমি যদি বলি আচ্ছা ঠিক আছে, আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ওইটার মধ্যে ইসলাম আছে? হ্যাঁ, আপনি হয়তো একলা হয়তো আল্লাহ বিল্লাহ তাল্লাহ কিছু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বলতেছেন। আপনার পুরো সমাজের মধ্যে তাকান তো এখানে ইসলাম আছে কিনা। আপনি একটা বিয়ে দেখেন তো দেখি, আমাদের মুসলিমদের একটা বিয়ে, এই বিয়ের মধ্যে ইসলাম আছে কিনা দেখেন। হিন্দুদের সাথে আপনি যে মুসলিমের একটা বিয়ে হচ্ছে, এই হিন্দুর বিয়ে আর মুসলমানের বিয়ের মধ্যে কোন পার্থক্যটা আছে আপনি আমাকে দেখান। হিন্দুদের বিয়ের মধ্যে সেখানে ব্যান্ড শো আসে, সেখানে নর্তকী নাচে, সেখানে কি আনন্দ উল্লাস করে, অনুষ্ঠানিক কাজ চলে। তো আপনি মুসলমান, আপনার মুসলমানের ওই বাড়িতেও আপনার মেয়ের যখন বিয়ে হচ্ছে, ছেলে যখন বিয়ে হচ্ছে, সারা পাড়া কি ধুমধাড়াক্কা চলতেছে, তাহলে পার্থক্য কোথায়? আল্লাহ রাসূল বলেছেন যে ইসলামটা গরিবী হালতে এসেছে, কেউ চিনতো না, অচিরেই এমন একটা সময় চলে আসবে তখন মানুষ ইসলাম চিনবে না। আপনার সন্তানদেরকে পড়ালেখা করাচ্ছেন, কি পড়াচ্ছেন? ইসলাম পড়াচ্ছেন। বলুন, আপনি এটা বলতে পারবেন না যে আমি ইসলাম শেখাচ্ছি, পারবেন না। আপনি পড়াবেন ওই স্কুলের মধ্যে, যেই স্কুলের মধ্যে যাক আলহামদুলিল্লাহ কিছুদিন আগে তো এমন কিছু সিলেবাস ছিল, এখন কি করে এখনো বোঝা যাচ্ছে না। তো ওই সময়ের মধ্যে একজন মানুষ, মুসলমান তো দূরের কথা, একজন মানুষ হিসেবে যে জীবনযাপন করবে অমানুষ করে ছাড়তো। ওই শিক্ষা ব্যবস্থার মধ্যে একজন মানুষ তো, মুসলমান তো বাদ দেন, মুসলমান অনেক দূর কা বাত, অনেক বহু দূর কা বাত মুসলমান হওয়া, মানে আপনি যে মানুষ হিসেবে বসবাস করবেন, মানুষ হিসেবে বেঁচে থাকবেন, এটাও সেই ব্যবস্থার মধ্যে ছিল না। বর্তমান সময় কি করে এখনো বোঝা যাচ্ছে না। তাহলে দেখেন আপনার শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলাম আছে? নাই। আপনি ব্যাংক ব্যালেন্সের মধ্যে দেখেন ইসলাম আছে? নাই। আল্লাহ রাসূল ঠিকই বলেছেন, বাদা আল ইসলামু গরিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম এসেছে একবারে অপরিচিত গরিবী হালতে। গরিবী বলতে একবারে মানে আপনি বলবেন যে ও গরিব আর ধনী, এর টাকা পয়সা আছে, এ ধনী, আর এই বেচারার টাকা পয়সা নাই, এসে গরিব। তো ইসলামের টাকা পয়সা নাই এই অবস্থা না। আল্লাহ রাসূল বলেছেন অপরিচিত, গরিব মানে অপরিচিত। এমনও গরিবকে কেউ চেনে না, পয়সাওয়ালাকে সবাই চেনে। পয়সাওয়ালাকে কাসিরুল মাল লাইসা লাহু আওয়ারুন ওয়ালা ফি কুল্লি মা ইয়াতিহি আরু। অনেক পয়সা আছে আপনার কোনো দোষে নেই, আপনার ফাঁদে কোনো গন্ধই নেই, আর ওই বেচারা গরিব, এই গরিবের জন্য সকল অপরাধ, এই এতটুকু করছে, এটাকে যেভাবে ধরবে। আর ওই বেচারা যে একজন মানুষ খুন করে ফেলছে, এটার কোনো সমস্যা নেই। কাসিরুল মাল লাইসা লাহু আওয়ারুন ওয়ালা ফি কুল্লি মা ইয়াতিহি আরু ফাইনাল মালা ইয়াসতুরু কুল্লা আইবিন ওয়া ফিল ফাকরিল মুযাল্লাতু ওয়াস-সিগারু। তাহলে আমরা এখন কোন পর্যায়ে আছি? ওয়াসায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। এমন একটা সময় চলে আসবে তখন মানুষ আর ইসলাম চিনবে না। ওই সময়ের মধ্যে যারা ইসলামকে আঁকড়ে ধরবে, ফাতুবা লিল গুরাবা, তাদের জন্য সৌভাগ্য, তাদের জন্য খুশখবরি, আমাদের জন্য খুশখবরি। আখরি জামানার মধ্যে আমরা এসে আমরা লাভবান, একদিক দিয়ে লাভবান। আপনি বলবেন হুজুর কি বলেন, আমরা যদি আল্লাহর রাসূলের কাছে যদি রাসূলের জমানায় যদি আমরা যদি আসতাম, তাহলে আমাদের তো আলাকোয়াল ছিল, আমাদের অনেক ভালো সৌভাগ্য, হ্যাঁ আমাদের সৌভাগ্য হতো। এখন তো আর সৌভাগ্য নেই, আমরা রাসূলকে দেখি না, আর না দেখাও এক ধরনের ভালো। এখন যে হাদিসগুলো বলতেছি, এটা আল্লাহর রাসূলের জমানার মধ্যে যদি আসতেন, তো ওই সময়ের মধ্যে
ওই সময়ের মধ্যে আল্লাহ রাসূল নবী হিসেবে নিজেকে নবী হিসেবে দাবি করছেন। তো ওই সময়ের মধ্যে খ্রিস্টানদের মধ্যেও কিছু পাদ্রী ছিল, ইহুদিদের মধ্যেও কিছু পাদ্রী ছিল, মানে মুশরিকদের মধ্যেও কিছু ব্রাহ্মণ ছিল। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, যদি ওই সময়ের মধ্যে আমরা যেই ইমানের, যে ইমানদারের ইমানদার, ওই সময় নাউজুবিল্লাহ যদি আল্লাহ রাসূলকে যদি না জেনে না শুনে কয় তোর এটা ধর্মান্ধ, এই যে সাম্প্রদায়িক এই জিহাদের কথা বলে, ওই যে হিন্দুর মানে ব্রাহ্মণ যেটা বলতেছে কত আরামের কাজ, ওই যে ইহুদিদের যে পাদ্রী কথাটা বলতেছে কত সোজাসুজি আমরা জান্নাতে চলে যাব, ওই যে খ্রিস্টানদের ওই যে পাদ্রী যেটা বলতেছে আমরা কত সোজা জান্নাতে চলে যাব, আর মুহাম্মদ যেটা বলতেছে খুব কঠিন, আমি এদিকে যাব না। নাউজুবিল্লাহ এই জাতীয় যদি হতো তাহলে চিরদিনের জন্য আপনি জাহান্নামের অধিবাসী হয়ে যেতেন। তবে এই সময়ের মধ্যে অনেক হুজুরদের দল আছে না, তারপরেও আপনি বলতে পারবেন আল্লাহ আমি এই দলটাকে হক মনে করেছি, তারপর আপনার বাঁচার সম্ভাবনা আছে। আর আল্লাহ রাসূলের জামানার মধ্যে যদি আপনি আসতেন আর বাঁচার সম্ভাবনা ছিল না, যদি নাউজুবিল্লাহ আল্লাহ রাসূলকে যদি আপনি অস্বীকার করে বসতেন, আমরা যদি অস্বীকার করে বসতাম, তাহলে আমরা পরবর্তীতে আসিও আমাদের কিন্তু লাভ আছে। আল্লাহ রাসূল বলছেন ফাতুবা লিল গুরাবা, যারা পরবর্তীতে এসেছে তাদের জন্য সৌভাগ্য, তাদের জন্য সৌভাগ্য। একদিন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে তোমরা যে আখিরি জমানার উম্মত এদের সাথে আর অন্যান্য উম্মতরা যে যারা এসেছে এদের সাথে একটা উদাহরণ হচ্ছে, সেই উদাহরণ খুব চমৎকার, সেই চমৎকার হচ্ছে যেমন নাকি একজন ব্যক্তি কিছু কামলা ধরাইলো, কিছু শ্রমিক ধরালো, তার দায়িত্ব হচ্ছে ফজর থেকে জোহর পর্যন্ত সে কাজ করবে। এই কাজ করলে এক কিরাত, ধরুন $1 আল্লাহ রাসূল যে শব্দটা বলেছে আমি সেটাই বলেছি, কিরাত মানে মুফাসসিরিন কিরাম বলছেন কিরাত মানে উহুদ পাহাড়ের সমান একটা পারিশ্রমিক কিরাত। তো আল্লাহ রাসূল বলেন যে একজন শ্রমিক, একজন লোক সে কিছু শ্রমিক ধরালো, ফজর থেকে জোহর পর্যন্ত কাজ করবে। আচ্ছা সময়টা কি বেশি নাকি কম? বেশি না? সময় বেশি, ফজর থেকে জোহর পর্যন্ত এই সময়ের মধ্যে কাজ করবে, এক কিরাত করে তার কি পারিশ্রমিক পাবে, ব্যাস এটা চলে গেল। এরপরে ওই মালিক আরো কিছু শ্রমিক ধরালো, তার কাজ হচ্ছে জোহর থেকে আসর পর্যন্ত এই সময়ের মধ্যে কাজ করবে, তার জন্য এক কিরাত করে তার জন্য পারিশ্রমিক, তার জন্য কি এক কিরাত করে পারিশ্রমিক। আচ্ছা বলেন তো দেখি, ফজর থেকে জোহর পর্যন্ত এই সময়ের তুলনায় জোহর থেকে আসর পর্যন্ত আরেকটু কম, ঠিক না? তারপরও ওই লোকটা বলল যে তোমাদেরকে এক কিরাত করে পারিশ্রমিক দেওয়া হবে, ব্যাস কাজ করলো। এখন আরেকজন ব্যক্তি বলল যে না, ওই ব্যক্তি আরও কিছু শ্রমিক ধরালো, সে বলল যে তোমরা কাজ করবা আসর থেকে মাগরিব পর্যন্ত, এই সময়ের মধ্যে কাজ করবা, তোমাদের কাজও হালকা, তো তোমাদেরকে দুই কিরাত করে পারিশ্রমিক দেওয়া হবে। এবারে ওই যে যারা সকালে কাজ করেছে, দুপুরের পর থেকে কাজ করেছে, এরা ওই মালিকের বিরুদ্ধে কথা বলতেছে, ও আমরা বেশি সময় কাজ করলাম, আপনি আমাদেরকে এক কিরাত করে দিয়েছেন। এরা বলতেছে আমরা বেশি সময় কাজ করলাম, আমাদেরকে এক কিরাত করে আপনি পয়সা দিয়েছেন, পারিশ্রমিক দিয়েছেন, আমাদের কাজগুলো কঠিন ছিল। ওমান আর ইনাদেরকে আসর থেকে মাগরিব পর্যন্ত অল্প সময়, 1 ঘন্টা বা 1 ঘন্টার চাইতেও কম, এই সময়ের মধ্যে আপনি বদলা ধরাইছেন, তাদেরকে আপনি কাজও কম সময়ও কম, তাদেরকে আপনি দুই কিরাত করে দিয়েছেন। এটা কেন? আল্লাহ রাসূল বলেন এই দৃষ্টান্তটা হচ্ছে আল্লাহ তাআলার দৃষ্টান্ত। আল্লাহ তাআলা নাসারাদেরকে, ইহুদিদেরকে ফজর থেকে জোহরের এই সময় দীর্ঘ সময় পর্যন্ত তাদের দ্বারা কাজ করাইছেন, করানোর পর এক কিরাত টাকা দিয়েছেন, এক কিরাত পারিশ্রমিক দিয়েছেন। আর নাসারাদেরকে, খ্রিস্টানদেরকে জোহর থেকে আসর পর্যন্ত এই সময়ের মধ্যে কাজ করাইছেন, কঠিন কাজ করাইছেন, করানোর পরে তাদেরকে এক কিরাত করে তিনি পারিশ্রমিক দিয়েছেন। আর হে আমার উম্মতরা, এই আমার সাহাবায়ে কেরাম, এই তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই অল্প সময়ের মধ্যে তোমাদের একবারে সহজতা কাজ, একবারে সহজ কাজ, সময়ও কম, তোমাদের কাজও কম, তোমাদেরকে দুই কিরাত করে আল্লাহ তাআলা কি দিবেন? বরাদ্দ দিবেন। বলুন না সুবহানাল্লাহ। ইহুদি এবং নাসারারা, হাদিস শরীফের মধ্যে এসেছে, ইহুদি এবং নাসারা ফাগাযিবাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারারা এটা মানে খুব মনে কষ্টের কারণ হয়ে গেল।
এটা কেন হলো আল্লাহ? ফাকালা নাহনু আকসারু আমালান ওয়া আকাল্লু আতান, তারা বলল আমরা অনেক দীর্ঘ সময়ের কাজ করি, অনেক কঠিন কাজ করি, কিন্তু আমাদের পারিশ্রমিক কম। ক্বালা আল্লাহু তাআলা হাল যালামতুকুম মিন হাক্কিকুম, আমি কি তোমাদের হকের মধ্যে কোনো জুলুম করেছি নাকি? ক্বালু লা, তারা বলল না। ফাকালা তাআলা ফাইন্নাহু ফাদলি উতিয়াহু মান শি'তু, এটা হচ্ছে আমার দয়া, আমার ভালোবাসা, আমার দয়া, আমি যাকে ইচ্ছা সেই দয়া প্রদান করি। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, ইহুদিদেরকে কাজ বেশি, পারিশ্রমিক কম, সময়ও বেশি, কাজও বেশি, পারিশ্রমিক কম। নাসারাদের সময় বেশি, কাজ বেশি, পারিশ্রমিক কম। কিন্তু উম্মতে মুহাম্মাদীর সময় কম, সময় কম, তারপরে কি এটা কি বলে, সময় কম, এরপরে কাজও কম। কাজ কম বলতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 19টা হরফ আছে, 19টা হরফ, 19 পূরণ 10 কত হয়েছে? 190 নাকি? দেখছেন কত সহজ, কত সহজ। আপনি যে বাড়ি থেকে আসছেন এখান পর্যন্ত, মসজিদ পর্যন্ত আসার সময় আপনি যদি মনের মধ্যে এই কথাটা আনেন যে আমি মসজিদে যাচ্ছি, আজকে অল্প হইলেও কতটুক শিখবো। আল্লাহ রাসূল বলেন মান খারাজা মিন বাইতিহি ফাহুয়া ফি সাবিলিল্লাহ লিতালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি ঘর থেকে বাইর হইল ইলম তালাশের জন্য, সে আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে সওয়াব পাবে সেই সওয়াব সে পাবে। দেখেন কত সহজ না, কত সহজ। আচ্ছা ধরুন আপনার এই শরীরের মধ্যে যদি নাফাকি লাগে, আপনার এই কাপড়ের মধ্যে নাফাকি লেগেছে, আপনি এটা কিভাবে ধুবেন? আপনি সাবান দিয়ে এগুলো পানির মধ্যে নিয়ে ধুয়ে ফেললেন, বা সহজ না? কিন্তু ইহুদি এবং নাসারাদের তাদের ধর্মের মধ্যে ছিল যেই পোশাকের মধ্যে ময়লা লেগেছে, নাফাকি লেগেছে, ওটা ওখান থেকে কাটি ফেলতে হবে, নতুবা সেটা পরিত্যাগ করতে হবে। কঠিন না? তাহলে তাদের জন্য কঠিন, তারপরও অল্প পারিশ্রমিক। আর আমাদের সহজ, কিন্তু আমাদের কি পারিশ্রমিক বেশি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল বলছেন, এই তোমরা যারা আসো উম্মতে মুহাম্মাদি, আমার উম্মত, তোমরা হচ্ছে মধ্যমপন্থী দল, তোমরা হচ্ছে ন্যায়পরায়ণ দল, তোমরাই হচ্ছে একমাত্র সঠিক দল, ন্যায়পরায়ণ দল। আল্লাহ রাসূল বলেছেন যে বিচারের দিবসে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবেন, ডেকে আনার পরে তিনাকেও ডাকবেন, ওনার জাতিকেও ডাকবেন। ডাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে হাল বাল্লাগতা, নূহ আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলে, এই আপনি কি আপনার উম্মতকে আপনার রাসালতের দায়িত্ব কি পেশ করেছেন, আপনি কি পৌঁছে দিয়েছেন? নূহ আলাইহিস সালাম বলবে নাম, হ্যাঁ আল্লাহ, আমি আপনার পক্ষ থেকে যেই রেসালতের দায়িত্ব, গুরু দায়িত্ব আমাকে দিয়েছেন, এগুলো আমার উম্মতকে আমি এগুলো বলে দিয়েছি। এরপরে আল্লাহ তাআলা জাতিদেরকে বলবেন, এই তোমাদের নিকট কি নূহ পৌঁছাই দিয়েছিল? তারা বলে না 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 না, কই, আমাদের কাছে কোনো মা জাআনা মিন নাবিয়্যিন ওয়ালা নাযীরিন, আমাদের নিকট কোনো সতর্ককারী, কোনো নবী আসে নাই, কোনো নবী আসে নাই। এরপরে তারপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করবে, আচ্ছা ঠিক আছে, আপনার সাক্ষীকে, আপনার সাক্ষীকে? আল্লাহ তাআলা বলবেন, তখন নূহ আলাইহিস সালাম বলবেন যে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মতরা হচ্ছে আমার পক্ষে সাক্ষী। তখন তারা বলবে যে তারা এখন পর্যন্ত আসে নাই, ওই জাতিরেরা বলবে যে এখনও মুহাম্মদ আসে নাই, আমাদের কার্যক্রম দেখে নাই, উম্মতও আসে নাই, তারা কিভাবে আমাদের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে? এই কথাটাকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাজিল করলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, আমি তোমাদেরকে মধ্যমপন্থী ন্যায়পরায়ণ উম্মত হিসেবে তোমাদেরকে বানিয়েছি, ন্যায়পরায়ণ উম্মত হিসেবে বানিয়েছি। কি জন্য? লিতাকুনু শুহাদাআ আলান নাস, যেন অন্যান্য নবীর উম্মতের জন্য তোমরা যেন সাক্ষী হতে পারো, আর তোমাদের সাক্ষী হবে রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন তখন এরপরে আরেকটা হাদিসের মধ্যে এটার অ্যাড আছে যে ওই সকল উম্মতরা বলবে যে এখনও যে মুহাম্মদ আসে নাই এবং ওনার উম্মতরাও আসে নাই, তারা আমাদের পক্ষে বিপক্ষে কেন, কিভাবে সাক্ষী দিবে? তখন এবারে আল্লাহ তাআলা এই উম্মতদেরকে বলবে, আমাদেরকে বলবেন, আচ্ছা ফায়াকুলু ওয়া মা আল্লামাকুম বিযালিকা, আমাদেরকে বলবেন, এই তোমাদেরকে কে শিক্ষা দিয়েছে এটা? তোমরা যে এখন সাক্ষ্য দিচ্ছ যে সকল নবী তাদের উম্মতদেরকে রেসালতের দায়িত্ব পৌঁছে দিয়েছে, তোমরা কিভাবে শুনছো? তোমাদেরকে কে শিখেছে এটা? তখন আমরা বলবো ইনশাআল্লাহ আমরা বলবো, ফায়াকুলুনা আখবারানা নাবিয়্যুনা বিযালিকা আন্নার রুসুলা ক্বাদ বাল্লাগু ফাসাদদাকনাহু, আমরা বলবো আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সেগুলো সংবাদ দিয়েছেন যে সকল নবী তাদের উম্মতদেরকে তাদের রেসালতের দায়িত্ব
মানে পালন করেছেন। ফাসাদ্দাকনাহু, আমরা সেটাকে সত্যায়ন করেছিলাম। ক্বালা ফাযালিকুম কাওলুহু তাআলা, এর পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস, আমি এমনিভাবে তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত হিসেবে বানিয়েছি যেন তোমরা সকল মানুষের জন্য সাক্ষী হিসেবে হতে পারো এবং তোমাদের জন্য সাক্ষী হবে রাসূল মুহাম্মাদুর রাসূল। সম্মানিত হাজিরিন, তাহলে এগুলো হচ্ছে আমাদের শ্রেষ্ঠত্ব। আরেকটা শ্রেষ্ঠত্ব হচ্ছে আমরা আগমনের শেষে, তবে হিসাব নিকাশে জান্নাতে যাওয়ার দিক দিয়ে আমরা প্রথমে। আল্লাহ রাসূল বলেছেন ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাহনুল আখিরুনা মিন আহলিদ দুনিয়া ওয়াল আউয়ালুনা ইয়াওমাল কিয়ামা। আল্লাহ রাসূল বলছেন আমরা হচ্ছি দুনিয়ার আসার মধ্যে সর্বশেষে আগমনকারী, সর্বশেষ আগমনকারী হচ্ছে আমরা। আর ওয়াল আউয়ালুনা ইয়াওমাল কিয়ামা, তবে সর্বপ্রথম থাকবো কিয়ামতের ময়দানে, সর্বপ্রথম থাকবো। আল মুকজালাহুম ক্বাবলাল খালায়েক, সারা পৃথিবীর সকল সৃষ্টির এখন হিসাব নিকাশ হয় নাই, আমাদের হিসাব নিকাশ সহজভাবে হয়ে যাবে। আর আমরা কি ওয়া আউয়ালু ওয়া নাহনু আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাতা, আর আমরাই সর্বপ্রথম তারা জাতি, সেই জাতি যারা সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করব। বলুন না সুবহানাল্লাহ। আমি আলোচনা করতেছিলাম উম্মতে মুহাম্মদের শ্রেষ্ঠত্ব। আমাদের শ্রেষ্ঠত্ব কি? সর্বপ্রথম ফুলসিরাত পার হব আমরা। আল্লাহ রাসূল বলেছেন ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া ইউদরাবু সিরাতু বাইনা যহরাই জাহান্নাম, জাহান্নামের উপর দিয়ে ফুলসিরাত প্রতিস্থাপন করা হবে। ফাআকুনু আনা ওয়া উম্মতি আউয়ালু মান ইয়াজিজু, আমি এবং আমার উম্মতরা হবে সেই জাহান্নামের উপর দিয়ে যে ফুলসিরাত থাকবে, এই ফুলসিরাতকে সর্বপ্রথম আমরা অতিক্রম করে ফেলব। ওয়ালা ইয়াতাকাল্লামু ইয়াওমাইযিন ইল্লার রাসূল, সেদিন রাসূল ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না। তবে রাসূলরাও কি কথা বলবে? ওয়াদাওয়ার রাসূলু ইয়াওমাইযিন আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম, সেদিন রাসূলগণ যেই কথাটা বলবে সেটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ শান্তি করে দেন, আল্লাহ শান্তি দেন, আল্লাহ শান্তি দেন। রাসূলরা কথা বলবে ঠিকই, বলবে আল্লাহ এই কঠিন সময়ের মধ্যে আমাদেরকে একটু নিরাপত্তা দেন, আমাদেরকে একটু নিরাপত্তা দেন, এই কথাটা বলবে। এরপরে দীর্ঘ হাদিস আছে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জন্য সুপারিশ করবেন। আমি সেদিকে যাচ্ছি না। সম্মানিত হাজিরিন, জান্নাতীরা হবে 120 কাতার। আমি যে কথাগুলো বলছি সবগুলো আল্লাহর রাসূলের হাদিস থেকে বলছি। জান্নাতীরা হবে 120 কাতার, একবারে সৃষ্টি শুরু থেকে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কত কাতার হবে? 120 কাতার হবে। আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতরাই হবে 80 কাতার। সুবহানাল্লাহ। আহলুল জান্নাতে ইয়াশরুনা ওয়া মিয়াতু সাফিন, সকল জান্নাতীরা টোটাল যেই সারি হবে, যেই দল হবে, লাইন হবে, সেটা হচ্ছে 120 সফ। সামানুনা মিনহা মিন হাযিহিল উম্মাহ ওয়াল 40 মিন সাইরিল উমাম, এই উম্মত থেকে মানে আমার উম্মতরা হবে 80 দল, 80 লাইন, 80 কাতার। আর সকল উম্মতরা হবে 40 কাতার। আমাদের শ্রেষ্ঠত্ব না? আমাদের শ্রেষ্ঠত্ব। আর সর্বশেষ যেই কথাটা বলছি সেটি হচ্ছে আল্লাহ রাসূল বলছেন আমার এই উম্মতের মধ্যে যারা ভুল ভ্রান্তি করে, মানে তার মনে ছিল না, ভুলে গেছে, এই জাতীয় অনিচ্ছাকৃত কোনো কাজ যদি করে, এটা কোনো গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করবেন না। এটা হচ্ছে এই উম্মতের জন্য কি শ্রেষ্ঠত্ব। আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহা ওয়াদাআ আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান ওয়া মাস্তুকরিহু আলাইহা, আপনাকে জোর করে বলছে এই মদ খা, মদ খাইতেই হবে, এই সিগারেটটা খাইতে হবে, এইদিকে নারীর দিকে তাকাইতেই হবে, নতুবা তোর উপর শাস্তি, এই জাতীয় জোর জবরদস্তি করে আপনাকে পাপ করাইছেন। আল্লাহ রাসূল বলেন তোমার কোনো পাপে হয় নাই, তোমার কোনো পাপ আল্লাহ দফতরে লেখা হবে না। আর আপনি ভুলে গেছেন, এমন এক ঘুম দিছেন, জেগে উঠে দেখেন যে সকাল 8টা, কেউ জাগায় নাই, আজানও শোনেন নাই, কেউ জাগায় নাই, ইন্না লিল্লাহ, কিরে কি করলাম, ফজর নামাজ পড়ি নাই, দৌড়ি করে আপনি ওযু করে নামাজ পড়ছেন, এই যে কাজা হলে তো আল্লাহ রাসূল বলেছেন আপনার কোনো গুনাহ নেই, খাতাও আপনি তো ভুলে গেছেন না ঘুমের মধ্যে। মান নাসিয়া আনি সালাতে, মান নাসিয়া আনি সালাতে ফালিউসাল্লিহা ইজা যাকারাহা ফাইন্না যালিকা ওয়াক্তুহা। আচ্ছা যাও, এরপরে এই উম্মতের দিনটা ছিল পরিপূর্ণ দিন। আর সকল নবীর উম্মতের যে দিন ছিল এটা মানে অপরিপূর্ণ, আর আমাদের দিনটা হচ্ছে কি পরিপূর্ণ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সেই কথাটা বলেছেন। আচ্ছা, আমরা যেই জমাতের মধ্যে দাঁড়াই, যে সর্বশেষ হাদিস, এই জমাতে এখন দাঁড়াচ্ছি না, আল্লাহ রাসূল বলেছেন যে এই সারি আর ফেরেশতাদের সারির
সাথে কোনো পার্থক্য নাই। বলুন না সুবহানাল্লাহ। আপনি মনে করবেন যে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সালাম এখানে দাঁড়িয়েছেন, না। আল্লাহ রাসূল বলছেন ফেরেশতাদের সফের যেই মর্যাদা আমার উম্মতের এই সফের সেই মর্যাদা। ফুদ্দিলনা আলান নাসি বিসালাস, আল্লাহ রাসূল বলছেন সকল উম্মতের চাইতে আমি মোট 3টা বিষয়ে আমাকে ফজিলত দেয়া হয়েছে। জয়লাত সুফুফনা কা সুফুফিল মালাইকা, আমাদের যে সফ রয়েছে নামাজের সফ, এই সফটা ফেরেশতাদের সফের মতো। আমি আমার নিজ থেকে বলছি না। জুয়াইলাত সুফুফুনা কা সুফুফিল মালাইকা ওয়া জুয়াইলাত নানাল আরদু কুল্লুহা মাসজিদা, সারা পৃথিবীর যত মাটি রয়েছে সবটাই আমাদের জন্য মসজিদ বানানো হয়েছে। অন্যান্য ধর্মের মধ্যে নির্দিষ্ট গির্জার মধ্যে প্যাগোডার মধ্যে যাইয়ে ইবাদত করতে হয়, কিন্তু আপনি এমন একটা জায়গার মধ্যে রয়েছেন, ওই যে জমিনের কিত্তার আইলের মধ্যে রয়েছেন, সেখানে নামাজের টাইম হয়েছে, ব্যাস আপনি সেখানে নামাজ পড়তে পারবেন, সেই জমিনটা আপনার জন্য মসজিদ। আল্লাহ রাসূল বলছেন ওয়া জুইলাত তুরবতাহা লানা তুহুরা ইদা লাম তাজিদিল মা, যদি আপনি পানি না পান তখন এই মাটি দিয়ে আপনি পবিত্র হতে পারবেন তায়াম্মুম করে। অন্য কোনো জাতির জন্য এই সিস্টেম রাখা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। কারা? উম্মতে মুহাম্মাদিয়া, আমরা। আলহামদুলিল্লাহ, আমরা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রাখো। এই জন্য তোমরা শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ আপনি আমাদেরকে যে শ্রেষ্ঠত্ব আপনার নবীজি আমাদেরকে দিয়েছেন, আপনি দিয়েছেন, সেই শ্রেষ্ঠত্ব ধরে রাখার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।